শুরুতে নামাজের নিয়ত বাঁধার পূর্বে একামত দেওয়ার পরে সহিহ হাদিসে যেভাবে একামত দেওয়ার পরে নিয়ত বাঁধার পূর্বে আমার রাসূলের প্রতিষ্ঠিত কয়েকটা হাদিস আমল ছিল। আমলগুলো বাংলা হলো: দাঁড়িয়ে কাতার সোজা করুন, মাঝে ফাঁকা জায়গা বন্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, পায়ে পা মিলিয়ে দাঁড়ান। এটা ছিল আমার রাসূলের জন্য প্রতিষ্ঠিত আমল। এটা প্রতিষ্ঠিত সুন্নাহ আমল। এটা আমার রাসূলের প্রতিষ্ঠিত বলতে এটা আমরা এই কথাগুলো বলা আমার রাসূলের জন্য ওয়াজিব ছিল। ওয়াজিব কেন ছিল বলতেছি, এই কথাগুলো বলা আমার রাসূলের জীবনে নবুয়তের পরে 23 বছর জীবনে কখনো ছাড়েন নাই, ভুলেন নাই কথা বলা যাবে না। আমার রাসূল কেন বলতে পারে? ভুলে না, কারণ মানুষ তো ভুলে যায় শয়তানের কারণে। সকল নবী রাসূল আল্লাহ শয়তানের ফেরকা থেকে হেফাজত করেছেন, ফিতনাবাজি থেকে। আমার রাসূল জীবনে কখনো ছাড়েন নাই এই আমলটা করতে, এই কথাগুলো বলতে। আর আজকে বিদাতীরা, বাংলাদেশের বিদাতীরা বাস একামত দিছে, আল্লাহু আকবার, শেষ। সুন্নাহগুলো তো দাফন করে ফেলেছে। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, বাস। আল্লাহুম্মা আমিন ওয়া আমিন আমিন আমিন। হাতে জানে, হাতের খোদা জানে কি বলছে না বলছে, বাস। অথচ প্রত্যেক ফরজ নামাজের পরে সুন্নাহ সম্মত যে আমলগুলো আছে, এই আমলগুলো করতে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগে। কিন্তু বিদ্যার্থীদের হাতে সময় কম। হাতে নামাজ পড়তেছে, হাতে বিনিময় পাওয়ার জন্য পড়তেছে নাকি? না, হাতে তো নামাজ পড়ার জন্য, হাতের রাইছে এই জন্য পড়তেছে, হাতে টয়লেট পরিষ্কার করার জন্য রাইছে এই জন্য হাতে নামাজ পড়তেছে। ভাই, যদি আসলে দিনে দায়ী হইতো, হক্কানা আলেম হইতো, হাতে অবশ্যই সুন্নাহ সম্মত আমলগুলো করতে প্রত্যেক ফরজ নামাজের পরে। আমার রাসূল জীবন কখনোই আমলগুলো করা ছাড়েন নাই। আমাদের পুরো যে আমল বলছি এটা কখনো ছাড়েন নাই। এবার আসুন কেন কাঁধে কাঁধ মিলানো কেন বলছে? আমার রাসূল অন্য হাদিস, জামাতে নামাজ পড়ার মধ্যে ফাঁকা জায়গা থাকে, শয়তান ওই ফাঁকা জায়গার মধ্যে ছাগলের বকরির বাচ্চা নিয়ে ডুববে, আস্তে আস্তে ঘুরবে, এতে বড় হবে। এটা আমার রাসূলের হাদিস। এই জন্য ফাঁকা জায়গা রাখার জন্য নিষেধ করেছেন। সাহাবীদের জুব্বা, পাঞ্জাবি, জামার এখানে ছিঁড়ে যায় তো, কষা কাঁধে কাঁধ মিলালে তো একটু কষা খায় না, আমাদের একটু লড়াছড় কষা বসে এটাকে এখান থেকে ছিঁড়ে যাইতো। ভাই, ছিঁড়ে যাইতো সাহাবীদের। আর আমার বর্তমান যুগে জাহেলরা কি করে? আমি চাইতেছি আমার দিকে হাতে যায় দূরে, আরো আমি চাইতেছি শয়তান যাতে না ঢুকতে পারে, হাতে চাইতেছে শয়তান যাতে আরো বড় বড় আকারে ঢুকে। এরকম করতেছে মানুষ, আমার সাথে হইতেছে অহরহ ঘটনা এরকম। আমি টানি আমার দিকে, হাতে যায় আরো দূরে। আমি চাইতেছি আমার রাসূলের দিকে, হাতে যাইতেছে শয়তানের দিকে। এরকম হইতেছে ভাই, আমার সাথে করতেছে তো ভাই। আমি যেটা জানি ওটা মানি, যেটা জানি না ওটা মানি না। আল্লাহ ভালো জানে, মাফ করে দিবে আল্লাহ। যেটা জানি ওটা যদি না মানি আমার জন্য ধরা। এই জন্য আমি হাদিস জানি, আমি না মানলে কেন হবে? আমি জানি পাকা রাখলে এখানে শয়তান ঢুকবে, আমি জেনে শুনে শয়তানকে জায়গা করে দিতেছি। শয়তান আমার মনের মধ্যে দুনিয়াবি চিন্তা ভাবনা ঢুকাবে না? কি ঢুকাবে? আখিরাতের চিন্তা ঢুকাবে। আমার নামাজ নষ্ট করবে না, হাতে কি করবে? হাতের কাজও তো এটাই, আমার নামাজ নষ্ট করা। হাতে শয়তানকে সুযোগ করে দিতেছি তো আমি, মাঝখানে ফাঁকা জায়গা রাখে। আমার রাসূলের হাদিসের উপর ঈমান না আনে দোষ কি শয়তানের? শয়তান হাতে ডিউটি পালন করতেছে। ভাই, আমরা আদম সন্তান আল্লাহর সাথে ওয়াদা করতেছি, ওয়াদা ভঙ্গ করেছি। আল্লাহর সাথে যে ওয়াদা করে এসেছি ওই ওয়াদা ভঙ্গ করে ফেলেছি, মুনাফিকি করতেছি। শয়তান মুনাফিকি করতেছে না তো? শয়তান তো আল্লাহর সাথে যে ওয়াদা করেছে হাতে ওয়াদা পালন করতেছে। এত চির জাহান্নামী ঘোষিত হওয়া সত্ত্বেও, জানা সত্ত্বেও। আর আমরা আমাদের জন্য আল্লাহ জান্নাত এত সহজ করে দেওয়া সত্ত্বেও আমরা জাহান্নামে শয়তানের পিছে শয়তানও অনুসরণ করে জাহান্নামের দিকে যাইতেছি। আমরা দোষ কার? শয়তানের দোষ দিতে পারবে না কেউ, দোষ আমাদের। আমরা শয়তানকে সুযোগ করে দিই বলে শয়তান সুযোগ পায়, নাহলে শয়তানের মতো ভীতু আসমান জমিনে কিচ্ছু নাই। ভাই, আদম সন্তানকে এত ভীতু ভয় পায় শয়তান। এই জন্য তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে অদৃশ্য হওয়ার ক্ষমতা দাও।
আদম সন্তান আমাকে দেখতে পাইলে ধরতে পাইলে তো ছিঁড়ে ফেলবে, যখন ভাইয়ে ভাইয়ে ধ্বংস বিপদ লাগাই দিব, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিব, পাড়া প্রতিবেশীর মধ্যে কলহ বিপদ লাগাই দিব। এই জন্য দোয়া করছি, দোয়া এই জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিচ্ছে পাওয়ার ক্ষমতা অদৃশ্য হওয়ার জন্য, অন্য কোনো কারণ না এখানে। আশা করি বুঝাতে পেরেছি।